এখন আমরা মেইন পড়াটা দেখি, কেমন? এখন আসেন, আমরা ইসমে ইশারা মুশারুন ইলাই নিয়ে কি পড়লাম, যে ইসমে ইশারা মুশারুন ইলাই এটা দুই ভাগে বিভক্ত, একদল হচ্ছে মুজাক্কার আর একদল হচ্ছে মুআন্নাস। হাজা জালিকা এগুলো মুজাক্কারের শুরুতে আসে, হাজি তিলকা এগুলো মুআন্নাস জাতীয় শব্দের শুরুতে আসে। এতটুকু কথা নিয়ে কারো কোনো কি নাই, কনফিউশন নাই, বুঝতে পারছেন? এখন আপনাদের সবার কি খেয়াল আছে ইসমে ইশারা কোনটা, মুশারুন ইলাই কোনটা? যেমন আমি বললাম হাদা কিতাবুন, ইহা একটি কিতাব, এখানে ইসমে ইশারা কোনটা, মুশারুন ইলাই কোনটা, এটা কি জানেন? হাযা মুশারুন ইলাইহি কিতাবুন। হাজা মুশারুন ইলাই মাগো। হাযা ইসমুল ইশারা। আর কিতাবুন, কিতাবুন মুশারুন ইলাইহি। হাজা ইসমে ইশারা কিতাবুন মুশারুন ইলাই। তার মানে এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, জালিকা সারিরুন, এখানে ইসমে ইশারা কোনটা, মুশারুন ইলাই কোনটা? ইসমে ইশারা জালিকা ইসমে ইশারা আর সাইরিন হচ্ছে মুশারুন ইলাই। আচ্ছা, এখন ধরেন এখানে মুশারুন ইলাই শুরুতে কোনো আলিফ লাম আসছে? না, না। মুশারুন ইলাই শুরুতে আলিফ লাম না আসলে হাজা জালিকার অর্থ, মানে হাজা হাজি এর অর্থ হবে ইহা, আর জালিকা তিলকার অর্থ হবে কি, উহা বা সেটি, বুঝতে পারছেন? আর না, নরমালি থাকবে। হ্যাঁ, নরমালি থাকবে। আর মুশারুন ইলাই শুরুতে আলিফ লাম আসলে হাজা হাজিহির অর্থ হবে এই। মুশারুন ইলাই শুরুতে আলিফ লাম থাকলে হাজা হাজির অর্থ কি হবে, এই। যেমন হাজিহিল হাকিবাতু, এখানে হাকিবা এর শব্দের শুরুতে আলিফ লাম আছে, সুতরাং এখানে হাজা জালিকার অর্থটা, হাজা আর হাজির অর্থটা কি হবে, এই হবে। আর মুশারুন ইলাই শুরুতে আলিফ লাম থাকলে জালিকা আর তিলকার অর্থ হবে কি, ওই। যেমন তিলকাল হাকিবাতু, ওই ভ্যাকটি, অথবা তিলকাল জালিকাল কুফলু, ওই তালাটি। সবাই কি কাহিনীটা বুঝতে পারছেন? জি জি জি। আচ্ছা, আমি আবার একটু লিখি, কে কে বুঝেন নাই পড়াটা বলেন তো। উস্তাদ এখানে ভিডিও, এখানটা